পারলাম। প্রিয় দিনী ভাই, আর একটা প্রশ্ন আছে, সেটা হলো যদি কোনো মানুষ মারা যায়, তার স্ত্রী যদি থাকে, সেই স্ত্রী কতটা পাবে? ধরুন আমি রয়েছে, আমার স্ত্রী রয়েছে, আমি মারা গেলাম, আমার স্ত্রী জীবিত রয়েছে, আমার সম্পদের থেকে আমার স্ত্রী কতটা পাবে? এবং আমার স্ত্রী ধরুন যে মারা গিয়েছে, আমি জীবিত রয়েছি, আমার স্ত্রীর সম্পদ থেকে আমি কতটা পাবো? এই সম্পদের প্রশ্ন আমাদের আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন সূরা নিসার মধ্যে বলছেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ। বলছে যদি কোনো মানুষের স্ত্রী মারা যায়, কোনো মানুষের যদি স্ত্রী মারা যায়, অর্থাৎ স্বামী জীবিত রয়েছে, স্ত্রী মারা গিয়েছে, আর স্ত্রীর যদি কোনো ছেলে যদি না থাকে, ছেলে মেয়ে কোনো সন্তান নেই, তাহলে সম্পদে স্ত্রী ছেড়ে যাওয়া সম্পদের মধ্যে থেকে অর্ধেক সম্পদ স্বামী পাবে। কি বললাম? স্ত্রী মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, সন্তান নেই, আর সন্তান নেই, স্বামী শুধুমাত্র রয়েছে, স্বামী পাবে অর্ধেক পাবে সম্পদ। এইরূপভাবে যদি স্বামী থাকে, তার সাথে সাথে যদি কোনো ছেলে কিংবা মেয়ে থাকে, তাহলে স্বামী পাবে 1/4 সম্পদের মালিকানা হবে। প্রিয় দিনী ভাই, এইরূপভাবে যদি কোনো স্বামী মারা যায়, তার স্ত্রী যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি কোনো স্বামী মারা যায়, ওয়ালাহুন্নান রুবউ মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ, যদি কোনো মানুষ মারা যায় এবং তার স্ত্রী যদি জীবিত থাকে, আর সেই মানুষের যদি কোনো সন্তান বা ছেলে কিংবা মেয়ে না থাকে, তাহলে স্ত্রী পাবে 4/1 বা স্ত্রী যদি একজন হোক কিংবা 2 জন কিংবা 3 জন কিংবা 4 জন, এক কথায় 4 জন যদিও স্ত্রী হয়, তাও তার 4/1 পাবে। 4 জন স্ত্রীর মধ্যে থেকে কোনো একজনের যদি একটিও মাত্র ছেলে কিংবা মেয়ে থাকে, তাহলে সেই মানুষের সম্পদ থেকে 8/1 পাবে স্ত্রীরা। কি বললাম? আমি মারা গিয়েছি, আমার স্ত্রী রয়েছে একজন, তাহলে আমার যদি ছেলে মেয়ে না থাকে, তাহলে আমার সম্পদ থেকে আমার স্ত্রী পাবে 4/1। এবার আমার 1 জন 2 জন 3 জন 4 জনও যদি স্ত্রী থাকে, তাও 4/1 পাবে। এবার যদি দেখুন আমি মারা গিয়েছি, আমার 1 2 3 4 যে কোনো স্ত্রীর মধ্যে থেকে যদিও একটি মাত্র ছেলে কিংবা মেয়ে যদি হয়ে থাকে, তাহলে আমার যতগুলো স্ত্রী রয়েছে সমস্ত স্ত্রী 8/1 সম্পদের মালিক হবে। এই হচ্ছে ইসলামী প্রসেস। আর একটি